হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে জামালপুরের একটা ঐতিহ্যবাহী রান্না, চালের গুঁড়া দিয়ে পিঠালি রান্না, সেটা রান্না করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে। প্রথমে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে 2টা কি 3টার মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিব। যেহেতু প্রথমে গরু মাংসটা আমাকে ভুনা করে নিতে হবে সুন্দরভাবে, সেজন্য আমি গরু মাংসটা আগে রান্না করে নিব। তো এখানে আমি দেখো বাটা মশলা দিয়ে নিচ্ছি। বাটা মশলা দিয়েছি হচ্ছে 3 চামচের মতো বাটা মশলা দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করব, কারণ এটার একটা স্মেল আসে, সেটা চলে যাবে। আদা বাটা যেহেতু আছে, রসুন বাটা। তারপর এখানে হালকা পানি দিয়ে নিচ্ছি। এটা অনেক ছিটে আসে, আসলে পানি দিলে এটা ছিটকানোটা বন্ধ হয়ে যায়। তো পানি দিয়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়ো। যে একটু বেশি ঝাল খাবে সে অবশ্যই মরিচের গুঁড়োটা এখানে একটু বেশি দিবে। তারপর সজের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে জিরার গুঁড়ো যেটা, সেটা একটু হালকা দিব, কারণ লাস্টের দিকে কিন্তু আবার এখানে জিরার গুঁড়ো এবং কি গরম মশলার গুঁড়ো দুটোই দিতে হবে। আর গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লং এগুলো দিয়ে নিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো তেলে। ভাজার পর দেখো আমি হচ্ছে গরুর গোস্তগুলো এখানে দিয়ে নিচ্ছি। গরুর গোস্তগুলো দিয়ে নেওয়ার পর এখানে ভালোভাবে এগুলোর সাথে মশলার সাথে মিক্স করে দেব। দেখো মশলার সাথে সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি হচ্ছে যে মিশ্রণটা চালের গুঁড়ির সেটা বানিয়ে নিব। তো এখানে একটা বাটি নিয়ে আমি এখানে 2 চামচ 3 চামচের মতো এখানে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন এটাকে পানি দিয়ে মিক্স করে রাখবো। যেহেতু ফ্রিজ থেকে বের করে আমি এটাকে নিয়েছি, তার জন্য আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে। এটাতে হচ্ছে শুধু পানি আর আটা, এটাকে মিক্স করে এখানে কিছুক্ষণ রাখতে হবে। আর নর্মালিও আটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেক ভালো হয়। তো এটা এভাবে মিক্স করে এখানে আমি হচ্ছে রেখে দেব। আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দেবো। এদিকে হচ্ছে আমি এটা রান্না করব, মাংসটা রান্না করতে থাকবো। তো দেখো আমি কিন্তু মাংসে কোনো পানি এখনও অ্যাড করিনি। এটাকে হচ্ছে মাংসের পানিতে একটু ভেজে নিলাম মশলাতে। এখন আমি গরম পানি অ্যাড করব এতে। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। প্রত্যেকটা খাবার কষানোর সময় গরম পানি অ্যাড করলে খাবারের স্বাদ যেমন ভালো থাকে, এটা সবাই জানো। তো এখানে আমি এটাকে দিয়ে কিছুক্ষণ দেখো এটাকে হচ্ছে আমি ভুনা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটাকে আমি হচ্ছে কিছুক্ষণ অল্প পানি দিয়ে ভুনা করে নিয়েছি। এখন আমি একদম ফাইনালি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রান্না করব। দেখো আমি অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিয়েছি। এখন এখান থেকে এই মাংস লাগবে না আমার হচ্ছে রান্না করতে। এখান থেকে আমি অল্প কিছু মাংস উঠিয়ে রাখবো। আর কেউ যদি ফুল দিয়ে রান্না করতে চাও তো রান্না করতে পারো। তো আমি হচ্ছে হাড় এবং কি কিছু মাংস দিয়ে এটা আজকে রান্না করব। তাই জন্য আমি এর ভিতরে আবার কিন্তু হচ্ছে যে মাংসগুলো উঠিয়ে রেখেছি এখানে কিছুটা ঝোল অ্যাড করতে হবে। তো অ্যাড করার পরে দেখো আমি এখন মিশ্রণটাকে ঢেলে নিব। অবশ্যই পানিটা বলক তুলে নিয়ে তারপর মিশ্রণটা
দিতে হবে চালের গুঁড়ার যে মিশ্রণটা, পানিটা একটু বলক তুলে নিয়ে তারপরে এটা মিক্স করতে হবে। দেখো আমি এটা মিক্স করে নিয়েছি। এখানে আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে। অবশ্যই গরম পানি ব্যবহার করে কিন্তু এটা করতে হবে। তো এই তো আমি আবার দিয়ে নিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে এই দেখো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এটা আমার এই পর্যায়ে এই দেখো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই ঘনত্বটা রেখে নামিয়ে নিতে হবে, কারণ পরে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যায়। তো আমি এখন নামিয়ে নিয়েছি একটা বলে। এখন আমি আবার হচ্ছে এটাকে পেঁয়াজ দিয়েছি এখানে, 5 ফোড়ন দিয়েছি এখানে, দিয়ে এটাকে তেলানি করে নেব। তো দেখো এখন আমি এটাকে তেলানি করে নিচ্ছি। এটা কিন্তু তেলানি করার পরই একটা সুন্দর স্মেল বের হয়, এটা কিন্তু খুবই অসাধারণ। এই তো আজকে আমার চালের গুঁড়ার পিঠালি গরু মাংস দিয়ে হয়ে গেল।